যখন দয়ার নবী মায়ের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলেমার প্রচার করতে আরম্ভ করলেন, ওই কলেমার প্রচার করতে আরম্ভ করেছেন, ইসলামের দিকে দাওয়া করতে আরম্ভ করেছেন। মক্কার কাফেররা, মক্কার বেদিনেরা সকলে দেখলো আমাদের বাপদাদার ধর্মকে ধূলিসাৎ করে দেবে, আমাদের বাপদাদার ধর্মকে আর রাখবে না, আমাদের বাপদাদার ধর্মর নাম নিশান থাকবে না, সব মিটিয়ে যাবে। কেউ আপনার মানতে চাইলো না, বলে একে মানা যাবে না, একে বয়কট করতে হবে। আপনার সকলে মিলে বয়কট করতে চাইলো, কিন্তু দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কলেমার প্রচার করতে আরম্ভ করেছেন, আবু লাহাবের সন্তান আপনার উতবা দেখতেছে, বলে একে থামাতে গেলে এর বেটিকে কষ্ট দিতে হবে, এর কন্যাকে কষ্ট দিতে হবে, এর লাখতে জিগারকে কষ্ট দিতে হবে। আপনার সাইয়্যিদা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার ওই উতবা কষ্ট দিতে আরম্ভ করলো, কষ্ট দিয়েছে। আপনার এত তাকলিফ দেয়, এত যন্ত্রণা দেয়, আপনার সাইয়্যিদা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাও বলে না যে স্বামী ছেড়ে বাপের বাড়ি চলে যাব। কিন্তু আজকের যুগের মুসলমান রে বাবারা, আপনার স্বামী যদি একটু কষ্ট দিয়ে দেয়, মা বলে ইনকিলাব জিন্দাবাদ, বোন বলে ইনকিলাব জিন্দাবাদ, আপনার আর থাকতে চাইবে না, হয় কি না? কথার মাঝে স্বামী যদি একটু গরম করে বলে চুপ থাকবো না তোমার বাড়িতে, চলে গেলাম বাপের বাড়ি, কিন্তু আমার নবীর লাগতে শিকার এত কষ্ট দেয়, তবুও একবার বলেনি যে তোমার ভাত খাবো না, বাপের বাড়ি চলে যাব। আমাদের মা বোনেদেরকে শুধরাতে হবে কিনা? শুধু জীবনী শুনলে হবে না মা, জীবনী শুনলে হবে না বোন, এই জীবনীর মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। এই জীবনী শ্রবণ করানো হয় যাতে আপনারা নবীর বেটির মতো আখলাক চরিত্র করতে পারেন। নবীর বেটি কেমন ভাবে জীবন যাপন করেছেন, আপনাদের মধ্যে যেন ওই রকম জীবন যাপনের ধারা নেমে আসে, এই কারণে জীবনীগুলো করা হয়। কিন্তু আমরা সুর শুনে ভুলে যাই, সুর শুনে ভুলে যাই। সুর শুনতে হবে, কিছু কোডগুলোকে আমাদেরকে নিজের জীবনের সঙ্গে ম্যাচ করিয়ে নিতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? যেগুলো শুনবেন, আজকে এক কানে তালা লাগিয়েলেন, কেন বলছি? বলে এক কান দিয়ে ঢুকে আর আরেক কান দিয়ে বের হয়ে যায়। এক কানে তালা লাগিয়েলেন, জালসা যখন শেষ হবে এই কানেও তালা লাগিয়ে নেবেন, তাহলে আপনার বের হওয়ার সুযোগটা পাবেন। কি ঠিক তো? মুআজ্জাজ সামিন একরাম আজিজান মুহতারাম, আমার নবীর বেটি সাইয়্যিদা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত কষ্ট দিয়েছে, এত তাকলিফ দিয়েছে ওই উতবা, তবুও কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি আপনার স্বামী ছেড়ে বাপের বাড়ি চলে যাননি। মাঝে মাঝে আমার নবী পাক দর্শন করার জন্য যেতেন। সাইয়্যিদা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি দেখতে একদিন গিয়েছেন, দেখতে গিয়ে দেখতেছেন যে আপনার উতবা অত্যাচার করছে, আপনার উতবা দয়ার নবীর বেটিকে কষ্ট দিতেছে। নবীকে দেখে উতবা আরো আপনার মারধর আরম্ভ করেছে, বলে একে আরো মারধর আরম্ভ করেছে, এত কষ্ট আপনার দিয়েছে, নবীকে দেখে এত কষ্ট দিচ্ছে। নবী আমার বললেন, উতবা তুমি আমার মেয়েকে আমার কোলে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাই, তুমি আর কষ্ট দিও না। উতবা বলতেছে, আমি তো এটাই চাইছিলাম, তুমি নিয়ে চলে যাও তোমার বেটিকে, তবে মনে রেখো আমি যে তোমার বেটিকে ছেড়ে দিলাম তোমার জন্য রহমত স্বরূপ ছেড়লাম, তুমি ভেবো না যে এমনি এমনি ছেড়ে দিয়েছি। নবীকে গালিগালাজ করতে আরম্ভ করেছে উতবা। নবীর মুখ দিয়ে বের হয়ে গেছে, किसी জঙ্গলি কুত্তে को इस पर हावी कर दे, কোন জঙ্গলি বাঘকে, কোন জঙ্গলি কুত্তাকে এর উপরে লেলিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াখানাকে কবুল করে নিয়েছেন, কেননা वो जुबान जिसको सब कुन की कुंजी कहते हैं उनकी नाफिज हुकुमात पे लाखों सलाम। যে জবান থেকে একটি যদি কথা বের হয়ে যায়, রাইফেলের গুলি আপনার নিশানা মিস্টেক হতে পারে, দয়ার নবী পাক যেটা বলে দিয়েছে, যেটা দয়ার নবীর জবান দ্বারা বের হয়ে গিয়েছে, ওটা মিস্টেক হতে পারে না, পারে না, পারে না। মুসলমান দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ উতবার প্রতি কোন জঙ্গলি কুত্তাকে আল্লাহ তুমি লেলিয়ে দাও। এই কথাটা আপনার আবু লাহাবের কানে চলে গেল। আবু লাহাব জানতো যে দয়ার নবী যেটা বলে দিবে সেটাই হয়ে যায়, এই জন্য
উতবার জন্য 40 জন শক্তিশালী প্রতাপশীল এমন আপনার যোদ্ধাকে সিলেক্ট করলো উতবাকে ঘিরে রাখার জন্য। বলে উতবাকে ঘিরে তোমরা থাকবে যেন কোনো বাঘ কোনো হিংস্র প্রাণী এর উপরে হামলা না করতে পারে। উতবাকে তোমরা ঘিরে রাখবে। 40 জন কেন 40,000 জন যদি উতবাকে ঘিরে রাখে, বলুন আমার নবীর কথা কি লঙ্ঘন হতে পারে? কোনদিন হতে পারে না। মুসলমান এ উতবাকে আপনার ঘিরে রেখেছে, সব সময় ঘিরে রেখেছে, তবুও উতবাকে আপনার জঙ্গলি কুত্তার শিকার হতেই হয়েছে। উতবাকে আপনার যখন ঘিরে রেখেছে, সেই সময় আপনার ব্যবসার জন্য মানুষজন সিরিয়ায় যেত, যেটা মুলকে শাম নামে আপনার পরিচিত। এই আবু লাহাবের বাণিজ্যিক জাহাজ, বাণিজ্যিক কাফেলা মুলকে শাম ব্যবসা করার জন্য আপনার যাবেন। কাফেলার লোকেরা বলতেছেন, বলে আমাদের সঙ্গে উতবাকে পাঠিয়ে দেন। মাইক হাত দিয়ে না ভাই, যেটা আছে ভালো আছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে, তবে উতবাকে আমাদের সঙ্গে আপনি পাঠিয়ে দেন। আবু লাহাব বলতেছেন, বলে উতবাকে তোমাদের সঙ্গে পাঠানো যাবে না, তবে যদি পাঠাই তো কয়েকজন সেনাকে আপনার ফিট করে দিল, কয়েকজন যোদ্ধাকে ফিট করে দিল। বলে উতবাকে তোমরা গাইড করবে, উতবাকে ঘিরে থাকবে। যখন মানলো না, ওরা বলল যে আপনি তাহলে আমাদের সঙ্গে চলুন। উতবা এবং তার বাবা আবু লাহাব দুজনে মিলে কিন্তু আপনার চলতে আরম্ভ করলেন। ব্যবসার জন্য মুলকে শাম চলতেছেন। মুআজ্জাজ সামিন کرام আজিজান মুহতারাম, আবু লাহাব, উতবা এবং 40 জন যোদ্ধা আর মুলকে শাম যাওয়ার জন্য ব্যবসার কাফেলার লোকেরা আপনার চলতেছে। আপনার যেন কিছুদিন যেতে না যেতে রাতের বেলায় আপনার আরাম করে, দিনের বেলায় আপনার পথ চলে, এরকম ভাবে চলতেছে। মুসলমান আজকে উতবাকে এক রাতে আপনার ঘেরাও করে নিয়ে আপনার 40 জন যোদ্ধা, তারা যেন এক একটি মানুষ এক একজন জঙ্গলি বাঘের সঙ্গে আপনার শিকার করতে পারে, এক একজন জঙ্গলি বাঘের সঙ্গে আপনার যেন তারা যুদ্ধ করে পরাজিত হতে পারে। মুসলমান আপনার যেন উতবা আপনার উতবাকে মাঝখানে নিয়ে ওই আপনার 40 জন যুবক আপনার চারি সাইডে ঘেরাও করে নিয়েছে, উতবাকে মাঝখানে নিয়ে নিয়েছে। বলে মাঝামাঝিতে থাকলে আমাদের ওপর দিয়ে যদি কোনো জঙ্গলি হিংস্র জন্তু জানোয়ার যায়, আমরা জানতে পারবো, ততক্ষণ আমরা তাকে হত্যা করে দেব। উতবাকে আপনার মাঝখানে নিয়ে নিয়েছিলাম। আপনার রাতের বেলায় ওই কাফেলা কিন্তু ঘুমিয়ে পড়েছে না, সমস্ত কাফেলার লোক ঘুমিয়ে গিয়েছে না, উতবাও ঘুমিয়ে গিয়েছে না। আল্লাহর কি করম দেখুন, একটি জঙ্গলি বাঘ ওই জায়গাতে উপস্থিত হয়ে গেলেন। বাবারা ওই জঙ্গলি বাঘ একে 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 সবাইকে শুনে দেখতে আরম্ভ করেছেন, সবাইকে শুনতেছেন। বলে নবীকে গালি দেওয়া মুখ কোনটা? এ মুখ আপনার ওই জঙ্গলি বাঘ চিনতে পারবে। আপনার সুখে সুখে দেখে 40 জন ব্যক্তির কিছু আপনার করলেন না। আপনার যখন উতবার কাছে গিয়েছেন, গুস্তাখে রসুলকে চিনে নিয়েছেন, দুশমনে রসুলকে চিনে নিয়েছেন। উতবাকে এক থাবা মেরে আপনার উতবার বক্ষখানা চূর্ণ বিচূর্ণ করে দিল। উতবার কলিজা খানাকে বের করে নিয়েছে। উতবা একটি চিৎকার দেয় আর কাফেলার সমস্ত মানুষ জেগে যায়। জেগে গিয়ে দেখে উতবা আর দুনিয়াতে নাই। মুসলমান বাপজি আমার ভাইরা, ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলে দিয়েছে রে বাবা, ওই কথাটা মিস্টেক হবে না, হবে না, হবে না। ওই নবী পাক যেটা বলে দিয়েছেন ওটা কিন্তু আপনার ঘটে যাবে। ওই নবী পাকের জুবান আপনার নিসানুল্লাহ, ওই নবী পাকের কথা হলো আল্লাহর কথা। আল্লাহ বলে হাবিব আপনি নিজে থেকে কিছু বলেন না, আপনি যা কিছু বলেন আমি আল্লাহর কথা বলেন, আপনি যা কিছু করেন আমি আল্লাহ যেটা করতে বলি সেটাই করেন। ও হাবিব আজকে দুশমনেরা
আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে দুঃখ দিয়েছে, আপনাকে লজ্জিত করেছে, আপনাকে ছোট করার চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাকা, আমি আল্লাহ ওই নবীর সম্মানকে বুলন্দ বালা করে দিয়েছি। সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে ওই নবীর সম্মানকে কমানোর চেষ্টা করে, পারবে না, পারবে না, পারবে না। কেন নবীর সম্মান দিয়েছেন স্বয়ং আল্লাহ। দুনিয়ার কোন মোল্লার দ্বারা ওই সম্মানকে কমানো সম্ভব হবে না। मुसलमान वो जुबान जिसको सब कुंकी कुंजी कहे, उनकी नाफिज हुकूमत पे लाखों सलाम। দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য আপনার কিছু যুদ্ধ করতে হয়েছে, যেমন আপনার বদরের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, এই রকম ভাবে কিছু যুদ্ধ আপনার করতে হয়েছে। কাফের বেদিনদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। একটি যুদ্ধে দয়ার নবী পাক মায়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যুদ্ধে আপনার অংশগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরামগণ যুদ্ধ করেন। সাহাবারা যুদ্ধ করার পরে আপনার মুসলমানের ফাতহ হলো, মুসলমানের জয় হলো, মুসলমানের জয় হলো। যখন মুসলমানের জয় হয়ে গেল, কিছু সাহাবায়ে কেরামগণ শহীদ হয়ে গিয়েছিলেন, তাদেরকে আপনার দাফন করে দিয়ে, ওই মরুভূমির বালিতে দাফন করে দিয়ে, ওই পাহাড়ি এলাকায় দাফন করে দিয়ে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাফেলা নিয়ে দলে 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 আপনার মদিনার দিকে রওনা হচ্ছেন। কিন্তু আপনার একজন ছোট বাচ্চা, একটি বাচ্চা মহিলা এক গ্লাস পানি এবং কয়েকটি খেজুর নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। বলে, আমার বাবা যুদ্ধে ময়দানে গিয়েছে, যুদ্ধ করে ফিরবে, আমার বাবার হাতে এই কয়েকটি খেজুর দিয়ে, এই এক গ্লাস পানি দিয়ে আমার বাবার আত্মাকে সান্ত্বনা দেব, আমার বাবার সম্মান করব। মুআজ্জাজ সামিন ইকরাম আজিজান মুহতারাম হযরত আবু বকর সিদ্দিক কয়েকজন সাহাবীকে নিয়ে আপনার রাস্তায় চলে আসতেছে। ওই সময় বাচ্চা মহিলাটি, বাচ্চা শিশুটি ডাক দিয়ে বলে, ও চাচা জান। আবু বকর সিদ্দিক, ও চাচা জান, বলো বলো বলো, আমার আব্বা জান কোথায়? আমার আব্বা জান তোমাদের সঙ্গে যুদ্ধে গিয়েছেন, আমার আব্বা জান আপনাদের সঙ্গে যুদ্ধে গিয়েছিলেন, আমার আব্বা জানকে কেন দেখতে পাই না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে এর বাবা ওই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে এর বাবা ওই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। আমরা সকলে মিলে মাটি দিয়ে ঢেকে দিয়ে চলে আসছি, কিন্তু যদি বলি যে তোমার বাবা শহীদ হয়ে গিয়েছে, এইটুকু ছোট্ট বাচ্চা কষ্ট পাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ধরে রাখতে পারলেন না, নিজের বুকের কষ্ট বুকের মধ্যে রেখে দিয়ে বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, বাবু পিছনে দেখো কাফেলা আসছে, তাদেরকে তুমি জিজ্ঞাসা করো। মুআজ্জাজ সামিন ইকরাম আজিজান মুহতারাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চলে গেলেন। পিছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সঙ্গী নিয়ে আপনার চলে আসছে রাস্তায়। ওই মদিনার পথে আপনার ছোট্ট বাচ্চাটি, ছোট্ট বালকটি আপনার ডাক দিয়ে বলে, ও চাচা জান ওমর ফারুক, আপনাদের সঙ্গে আমার পিতা যুদ্ধ ময়দানে গিয়েছেন, আপনাদের সঙ্গে আমার বাবা যুদ্ধ করতে গিয়েছিলেন, আমার বাবাকে কেন দেখতে পাই না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে সামনে আবু বকর সিদ্দিক গেল, তোমার ওই চাচাকে কি জিজ্ঞাসা করো নাই? সে আপনার ওই মহিলাটি বলে, হ্যাঁ আমি জিজ্ঞাসা করলাম, তবে আমার ওই চাচা জান বললেন পিছনের মানুষকে জিজ্ঞাসা করো, আপনি পিছনে আসছেন, আপনাকে জিজ্ঞাসা করলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আমার দ্বারাই বলা সম্ভব হলো না, পিছনের কাফেলাকে জিজ্ঞাসা করো। কিন্তু আপনার সবাই জানেন ওই বাচ্চা মহিলাটি কষ্ট পাবে, এই কারণে আপনার কেউ বলতেছেন না। পিছনে তো স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, অতদূর পর্যন্ত যাই কিনা দেখা যাক।
মুআজ্জাজ বাচ্চাটি পেরেশান হয়ে গেলেন, বলে এতগুলো মানুষ চলে গেল সামনের দিকে, আমি আমার পিতাকে দেখতে পেলাম না। আপনাদের কথা বলবেন না মা, কথা বলবেন না দয়া করে। আপনারা যখন বিদেশে থাকেন খবরটা ফোন করে বলেন যে আজকে আমি বাড়ি আসছি। আপনার বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো সকাল থেকে পথ চেয়ে বসে থাকে, আমার আব্বাজান আসবে, চেয়ে বসে থাকে না, হচ্ছে বসে থাকে, আমার আব্বাজান আসবে, আমাকে আদর করবে, বুকে তুলে নেবে, জড়িয়ে ধরবে, আমাকে আদর করবে, এই আশায় আপনার বাচ্চারা বসে থাকে। এমনই আপনার সাহাবায়ে কেরামে আপনার ওই বাচ্চা ছোট্ট মহিলা আপনার রাস্তার ধারে এক গ্লাস পানি আর কয়েকটি খেজুর নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আমার আব্বাজান আসবেন তো আব্বাজানকে এগুলো পান করাবো, খাওয়াবো। মুআজ্জাজ সামিন কিরাম আজিজার মুহতারাম, দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনার পৌঁছাচ্ছে। দেখুন হযরতে উমারে ফারুক তিনিও কিন্তু বললেন না, নিজের কষ্ট নিজের বুকের মধ্যেই রেখে দিলেন, আপনার বললেন না, বলে পিছনে আসছে দেখো, তোমার পিছনের চাচাকে জিজ্ঞাসা করো। আপনার পিছনে কাফেলায় আসতেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে জিজ্ঞাসা করছে, বলে চাচা আমার আব্বাজানকে কেন দেখতে পাই না, আমার আব্বাজান কি নাই, একটু আমার আব্বাজানের খবরটা দিয়ে দেন। আপনার ওই সময় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগের চাচাগুলো কি বললো, বলে সবাই বলছে পিছনের মানুষকে জিজ্ঞাসা করো, পিছনের চাচাকে জিজ্ঞাসা করো, আপনার কাজ পর্যন্ত এসেছি, আপনি একটু বলুন আমার আব্বাজান কোথায়। বলে আমি জানি না তোমার আব্বাজানের কথা, পিছনে জিজ্ঞাসা করো। পিছনে আসতেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, বলে চাচা জান আমার আব্বাজান কোথায়, আমার আব্বাজানকে দেখতে পাচ্ছি না কেন, আমার আব্বাজান কি দুনিয়ার বুকে নেই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট দিলেন না, বলে কে বলেছে, আগের চাচারা কি বললো, বলে সবাই বলছে পিছনের, তবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলে আমি আর কিছু বললাম না, ওই দেখো স্বয়ং পিছনে দয়ার নবী মুস্তাফা আসছে, তুমি তাকেই জিজ্ঞাসা করো, খবরটা পেয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন کرام আজিজান মুহতারাম, ওই বাচ্চা মহিলাটি পেরেশান হয়ে আপনার পেরেশানির মধ্যে পড়ে কেউ যখন খবর দেয় না, ওই বাচ্চা মহিলাটি দয়ার নবী পাকের কাছে আপনার দৌড়তে দৌড়তে গিয়ে আপনার কদম দুখানা জড়িয়ে ধরে নিয়েছে না, আপনার জড়িয়ে ধরে নিয়ে আরজ করতেছে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আব্বা জানের খবরটা কেউ দিতে পারে না, আমার আব্বা জান কি দুনিয়ার বুকে নাই, আমার আব্বা জান কি দুনিয়ার বুকে নাই, এই দেখেন এক গ্লাস পানি এবং কয়েকটি খেজুর নিয়ে আমার আব্বা জানের অপেক্ষায় রয়েছে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালো করেই জানেন এর আব্বা ইন্তেকাল করে গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন ওই মরুভূমির বালিতে, ওই আপনার পাহাড়ের তলে আপনার দাফন করে দিয়ে চলে এসেছেন, কিন্তু আমার নবী বললেন না তোমার বাবা শহীদ হয়ে গিয়েছে না, কারণ ওই বাচ্চা মহিলাটিকে কষ্ট দিতে চান না। আমার নবী রহমাতাল লিল আলামিন, সবার জন্য নবী হলেন রহমত, ওই বাচ্চা মহিলাটিকে কষ্ট দিলেন না, কষ্ট দিলেন না। আমার নবী ডাক দিয়ে বলে বাচ্চা শোনো শোনো শোনো, ওই দেখো পিছনের দিকে তাকিয়ে দেখো, তোমার আব্বা ওই পিছনের কাফেলায় আসতেছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শহীদ হয়ে গিয়েছেন, মাটি দিয়ে দিয়েছেন, এখন নবী বলছেন দেখো পিছনের কাফেলায় আসতেছে, নবীর জুবান দ্বারা বের হয়ে গিয়েছে পিছনের কাফেলায় আসতেছে। দেখা গেল যে কিছুক্ষণ পরে তার বাবা আপনার এসে ওই বাচ্চাটিকে কোলে তুলে নিল, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পারেন না আমার নবী, পারেন না মুসলমান, তাও নবীকে কি করে আমরা আমাদের মতো বলি, কি করে আমাদের মতো বলতে পারি। মুসলমান বাপজি আমার ভাইরা, দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতটা রহমতের দরিয়া বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে জগতের বুকে প্রেরণ করেছেন।
আর ওই নবীকে নিয়ে আজকে অনেক আপনার কটূক্তি চলতেছে, নবীর উপরে অনেক কথা আপনার বলছে বেধর্মীরা। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিনা জানি না, আমাদের মুর্শিদাবাদে আজ 3 দিন থেকে নেটওয়ার্ক বন্ধ রয়েছে। কারণ কি জানেন? একটি বেলডাঙ্গা বলে একটি জায়গা রয়েছে, ওখানে আমাদের বাড়ি থেকে 30 কিলোমিটার দূর হবে। ওই জায়গাতে হিন্দুরা তাদের পূজার প্যান্ডেলের মেন গেটে আল্লাহ রব্বুল আলামিনের শানে একটি খারাপ কথা এলইডি লাইটের মাধ্যমে যেগুলো লেখা উঠে, ওই লেখার এলইডি লাইটের বোর্ডে আপনার লিখে মেন গেটে টাঙিয়ে রেখেছেন। এবার বলুন, আমার আল্লাহকে যদি কোন ব্যক্তি যদি কষ্ট দেয়, গালি দেয়, মুসলমান রক্ত থাকার সত্ত্বেও ওই ব্যক্তির বিরোধিতা করবে না? করবে তো। তারপরেও বেলডাঙ্গার মানুষ এত আপনার যোদ্ধা, এত শক্তিশালী, ওরা হাতিয়ারওয়ালা, চাইলে ওখানকার হিন্দুদেরকে একবারে ধুলির মতো মিটিয়ে দিতে পারবে। কিন্তু মুসলমান যুদ্ধ চাই না, মীমাংসা চাই, মীমাংসা চাই। মুসলমান কোনদিন আগে তালোয়ার উঠাই নাই, তালোয়ার আগে খেয়েছে, তারপরে তালোয়ার উঠিয়েছে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, দেখলো তারা যখন বোর্ডটা দেখতে পেল, তাদের কাছে গেল, বিনতি করলো, ভাই তোমাদের পূজার মণ্ডপে এগুলো করিও না। তারা বলল আমরা করব। মুসলমান থানায় গেল, থানার পুলিশ পদক্ষেপ নিল না, সিভিক পুলিশকে পাঠিয়েছে। ওখানে দেখো, সিভিক পুলিশের মুখের উপরে কথা বলে আমরা লাগিয়েছি, আমরা রাখবো। এবার মুসলমান সহ্য করবে? ট্রেন অবরোধ করা হয়েছিল, তখন পুলিশ মুসলমানদের উপরেই আপনার আক্রমণ করেছে এবং মীমাংসা হবে ইনশাআল্লাহ। মীমাংসা হয়ে গিয়েছে, যাই হোক। তবে এখন আছে, পুলিশেরাও মুসলমানদের দিক থেকেও আপনার লড়ছে। তবে আমি বলবো যে হিন্দু মুসলমানের ঝামেলা আমরা চাই না, আমরা চাই শান্তি। এ ভারতবর্ষ হলো সবার দেশ, হিন্দুরও যতটা অধিকার রয়েছে মুসলমানেরও অতটা অধিকার রয়েছে। তাই হিন্দু মুসলমান একসঙ্গেই মিলেমিশে থাকতে হবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন রহমাতাল লিল আলামিন হয়ে জগতের বুকে এসেছেন। আপনারা শুনে থাকবেন দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে আপনার বেদিনেরা অপমান করেছে। কেউ আপনার বলেছে আপনি নবী নয়, আপনি হলেন জাদুঘর। কিন্তু দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আপনার মুজিজা প্রকাশ করে দেখিয়ে দিয়েছেন, কিন্তু ওই মুজিজাকে তারা মানে নাই, তারা জাদু বলে উড়িয়ে দিয়েছে। আবু জাহেল চেষ্টা করেছে নবীর সম্মানকে কি করে কমানো যায়, নবীর মান মর্যাদাকে কি করে কমানো যায়, কিন্তু আবু জাহেল কি কমাতে পেরেছে? মুসলমান কমাতে পেরেছে? কমাতে পারেনি। শুনুন, আপনাকে একটি ঘটনা বলে দিই। নবী তো দুনিয়ার বুকে এসে কোনো মাদ্রাসায়, কোনো স্কুলে, কোনো কলেজে পড়াশোনা করেছেন? পড়াশোনা করেননি। নবীর শিক্ষক কে? নবীর শিক্ষক হলেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে হাবিব আপনি যাহা কিছু জানতেন না আমি আপনাকে সব শিখিয়ে দিয়েছি। এই সব কিছু শিখিয়ে দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এবার বলেন, স্কুলে পড়ার দরকার নবীর আছে? কলেজে পড়ার দরকার নবীর কি আছে? আপনার ইউনিভার্সিটিতে পড়ার দরকার নবীর কি আছে? বলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার হাবিবকে কেন কলেজে পড়ালে না, কেন ইউনিভার্সিটিতে পড়ালে না, কেন আপনার কোন স্কুলে পড়ালে না? আপনার যুক্তির মাধ্যমে শুনুন, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব হাবিবকে কোন কলেজে পড়াতো, তাহলে বলেন ছাত্রর থেকে শিক্ষকের সম্মান বেশি না কম? শিক্ষকের সম্মান বেশি। তো নবীকে যে শিখাতো আলিফ বা তা সা, তো নবীর শিক্ষক একজন হয়ে যেত না? আল্লাহ বলেন জগতের বুকে যত কিছু রয়েছে, যত মানুষ রয়েছে, সমস্ত মানুষের জন্য শিক্ষক করে আমি আল্লাহ
তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি, কোন মানুষকে তোমার শিক্ষক হতে দেব না। আমি আল্লাহ স্বয়ং তোমার শিক্ষক। মুআজ্জাজ সামিন کرام আজিজান মুহতারাম, ওই নবীর শানকে কমানোর জন্য, ওই নবীকে অপমান করার জন্য আবু জাহেল কি করলো? 100টা কঠিন কঠিন প্রশ্ন মুখস্থ করলো। বলে নবী তো স্কুলে পড়েন নাই, নবী তো কলেজে পড়েন নাই, নবী তো ইউনিভার্সিটিতে পড়েন নাই। এই প্রশ্নগুলো একের পর এক ছুড়বো, আর উত্তর দিতে পারবে না, লজ্জায় আর ইসলাম প্রচার করবে না। কিন্তু উত্তর দিবে পারবে না, আমার নবী পারবে না। জানেন না, জানেন? মুআজ্জাজ সামিন کرام আজিজান মুহতারাম, আবু জাহেল ডাক দিল, বলে 100টি আপনি আমি প্রশ্ন মুখস্থ করব। এই 100টি প্রশ্ন মুখস্থ করার পরে দয়ার নবীকে একটি জায়গাতে ডাকবো, আর ওই জায়গাতে গিয়ে ওই দয়ার নবী মায়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একে 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 প্রশ্নগুলো ছুড়তে থাকবো। যখন উত্তর দিতে পারবে না, তখন ওই নবী আর ইসলাম প্রচার করবে না, লজ্জায় আপনার নিজের মুখ লুকিয়ে নিয়ে পালিয়ে যাবে। মুআজ্জাজ সামিন کرام আজিজান মুহতারাম, আবু জাহেল মনে মনে ভাবতেছে, বলে 100টি প্রশ্ন মুখস্থ করলাম, যদি উত্তর দিয়ে দেয় আমার তো আর প্রশ্ন মুখস্থ নাই, আমি তো আর আগের দিকে যেতে পারবো না। তার আপনার একটি বন্ধু ছিল যার নাম হলো হাবিবে ইয়ামানি, ওর বাড়ি ছিল আপনার ইয়ামান শহরে। আপনার হাবিবে ইয়ামানিকে ডাকলো। হাবিবে ইয়ামানি ভালো শিক্ষিত আপনার ব্যক্তি ছিল। হাবিবে ইয়ামানিকে ডাকলো, বলে আজকে মক্কার সরজমিনে এসো হাবিবে ইয়ামানি, আজকে দয়ার নবী পাককে অপমান করব। এ আপনার জাদু দেখাচ্ছে, নাউজুবিল্লাহি মিন জালিকা। এ পৃথিবীর কোন স্কুলে পড়েন নাই, একে 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 প্রশ্নগুলো ছুড়বো, আর ওই উত্তর দিতে পারবে না বলে দয়ার নবী নিজের মুখ লুকিয়ে নিয়ে পালিয়ে যাবে। হাবিবে ইয়ামানিকে ডাকা হলো। আবু জাহেল, আবু লাহাব তারা একত্রিত হয়ে দয়ার নবী পাককে একটি জায়গায় আপনারা ডাকলেন। একটি জায়গাতে দয়ার নবী পাককে ডেকে আপনার প্রশ্ন আপনার ছুড়তে যাবে না, এমন তো অবস্থায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে অপমান করার জন্য দেখো ওরা আপনার দল বল সাজিয়ে নিয়েছে। জিবরাইল যাও, আমার নবীর সম্মানকে বাঁচিয়ে নাও, আর আবু জাহেলের মেমোরিকে ফরমাইট করে দাও। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আর আবু জাহেলের মেমোরি কার্ড ফরমাইট করে দিলেন। আবু জাহেল প্রশ্ন করতে যায়, মুখে বের হবে কি করে? মেমোরি কার্ডে যদি থাকে স্পিকারে বাজবে, মেমোরিতে নাই স্পিকারে বাজবে? বাজবে? আপনার মোবাইলের মেমোরি কার্ড স্টোরেজ একদম ফাঁকা, আর আপনি অন করছেন, একটি গজল শুনবো দেখি, বাজবে? স্টোরেজ ফাঁকা তো মোবাইল কানা। আবু জাহেলের মেমোরি কার্ড ফাঁকা, স্পিকার কানা। আবু জাহেল চেষ্টা করে, কি ব্যাপার, 100টি প্রশ্ন মুখস্থ করলাম, এখন দেখি কথাই বের হয় না। কত বড় জাদুকর, নাউজুবিল্লাহি মিন জালিক। মুআজ্জাজ সামিন کرام আজিজান মুহতারাম, হাবিবে ইয়ামানি শিক্ষিত ব্যক্তি ছিলেন। তিনি দেখলেন এত বড় একজন জ্ঞানের পিতা, যিনাকে আবুল হিকাম বলা হতো। আবু জাহেলকে আবুল হিকাম বলা হতো, জ্ঞানীদের পিতা বলা হতো। দয়ার নবী একবার বলে দিয়েছে আবু জাহেল, তো ওটা লাকাব হয়ে গিয়েছে। মুআজ্জাজ সামিন کرام আজিজান মুহতারাম, তে দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে আবু জাহেলকে যখন দেখলো যে জুবান বন্ধ হয়ে গিয়েছে, হাবিবে ইয়ামানি ভাবছে এ কোনো সাধারণ ব্যক্তি নয়, এটা নিশ্চয় আল্লাহর প্রেরিত রাসূলই হবেন। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলুন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ,
কত শান কত মান মোর কামলিওয়ালা, সুবহানাল্লাহ বলুন। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা। ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা। জালিম মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। জালিম মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম, ও গো রউফুর রহিম কাছে ডাকো না দিদার দাও গো শাহে মদিনা। ও গো রউফুর রহিম কাছে ডাকো না দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা। দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলা ওয়ালে সাইয়্যিদিনা